আমরা সৌরশক্তি বায়োগ্যাসের ট্যাঙ্কি নিয়ে আইছি। ওই যে আওয়ার পর আমাকে তপু ভাই গাছে থেকে বড়ই পাইরে পাইরে খাইতেছে। তপু ভাই বড়ই মজা, কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে। সারাদিন যে গাড়ি চালাইছি বড়ই দিকে পড়ান ঠান্ডা, কোনো কষ্ট হয় না ভাই। হ্যাঁ ভাই, আরে বাবা, রসও তো আছে, রসই তো খাওয়া উচিত। আচ্ছা, চা একটু খাই, পরে রস খামো না, সমস্যা নেই। গরম গরম চা দিয়েছে, চাটা খাওয়া জরুরি। আলহামদুলিল্লাহ, সাত সকালে আমরা ট্যাঙ্কি নিয়ে চলে আসলাম অনেক দূরে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে। ওই যে আমাদের সবুজ শক্তি, আর এই হলো আমাদের ওরে বড়ই, এতে পাইকে গেছে বড়ই। মাথা নষ্ট ভাই। বিস্কুট পাক্কা মানমুনি, বিস্কুট পাক্কা মানমুনি, বিস্কুট পাক্কা মারবেন, মারেন বিস্কুট। না, এই যে একটা কাঠি আছে, পড়ছে একটা। আসসালামু আলাইকুম। আমরা খুব সকালবেলা 6টায় চলে আসছি, একেবারে প্রত্যন্ত একটা জেলায়। এখন আইসা ওনারা যে দেখলাম আমাদের জন্য সাত সকালে এলো চায়ের ব্যবস্থা করেছে। আর এইটা পানি সদৃশ্য হলে এটা কিন্তু পানি না, এটা হচ্ছে সবার কাঙ্ক্ষিত লাল পানির মতো দেখতে, না? এটা হচ্ছে খেজুরের রস। আলহামদুলিল্লাহ, সাত সকালে এরকম খেজুরের রস খাইতে পারবো, মানে রিজিকের ফয়সালা আল্লাহ তালাই করে দেয়, ঠিক আছে? কারণ হচ্ছে খেজুরের রস আমাদের জন্য অপেক্ষা করতেছে। আজকে রিজিকের সকালবেলা খেজুরের রস দিয়েছিল। বিসমিল্লাহ, কোন কেমন লাগে? যেমনি মন সেমনি অভ্যাস আছে ভাই। তাই এই যে আমরা এলাম সবুজ শক্তি ট্যাঙ্কি নিয়ে আসছিলাম, ওই যে দেখেন আমাদের গাড়িটা। আর ওনারা যেটা করছে, গোবর দিয়ে গ্যাস উৎপাদন করবে, এই জন্য গোবরগুলো স্টক করেছে। বর্তমান জ্বালানি যে ঊর্ধ্বগতি এলপিজি গ্যাসের, এখন একমাত্র বিকল্প সমাধান হচ্ছে আমাদের এরকম একটি ট্যাঙ্কি দিয়ে আপনারা 3 বেলা রান্নাবান্নার জন্য গ্যাস তৈরি করতে পারবেন। এবং এককালীন আপনি বিনিয়োগ করলে সারা জীবন এখান থেকে গ্যাস পাওয়া সম্ভব। এরকম একটি ট্যাঙ্কি যদি আপনি অর্ডার করতে চান, ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে ট্যাঙ্কি অর্ডার করা, এবং ট্যাঙ্কি পৌঁছানোর আগে আপনার এরকম একটি গর্ত করে রাখতে হবে, যে গর্তটার ব্যাসার্ধ হবে 7 ফিট এবং গভীরতা হবে 4 ফিট। এরকম একটি গভীর গর্তের ভিতরে আমরা এই ট্যাঙ্কিটা ফিটিং করে এখানে